দর্শক, এই মুহূর্তে আমি আছি টঙ্গী গাজীপুর এলাকার মধ্যে এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক, সেই মহাসড়কের একটি স্থানে, এরশাদনগর স্থানে অবস্থান করছি। গতকালকে 27 তারিখ রাত্রের 8:30-এর পরে এখানে একটি ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে ম্যান হলের মধ্যে এক নারী পড়ে যান এবং তারপর থেকেই ফায়ার সার্ভিস, পুলিশ বিভিন্নভাবে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত সেই নারীকে উদ্ধার করা যায়নি। টঙ্গী এলাকা থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে হোসেন মার্কেট এলাকায়, অর্থাৎ ইম্পিরিয়াল হাসপাতালের ঠিক সামনেই সে নারী পড়ে যান। আমরা সর্বশেষ যে তথ্য নিয়েছি সে তথ্য অনুযায়ী সে নারীর নাম ছিল জ্যোতি এবং সে মিরপুরে তার বাসা এবং মিরপুরে একটি সেবামূলক প্রতিষ্ঠানে সে চাকরি করে। ইম্পিরিয়াল হসপিটালের এক ডাক্তারের সাথে সে সৌজন্য সাক্ষাৎ করতে আসে তার মার্কেটিং কাজের জন্য। তারপরে বৃষ্টির কারণে রাস্তা পানিতে টইটুম্বুর হয়ে যখন ভর্তি হয়েছিল তখনই সে ভিতরে পড়ে যায়। এবং আপনি যদি এখানকার অবস্থা যদি দেখেন তাহলে দেখবেন যে ফায়ার সার্ভিসের যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে এবং এখানকার যে স্থানীয় মানুষ, সেই মানুষজন ভিড় করে আছে এবং ফায়ার সার্ভিস রাস্তার বিভিন্ন জায়গা খুলে, যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো খুলে আসলে এই নারীকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। জ্যোতির পরিবারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সেই সময় তারা আসলে শোকসান্ত পরিবারকে আসলে সেভাবে আমাদেরকে কিছু না বললেও তারা বলেছে যে এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। দর্শক, আপনারা কিন্তু দেখছেন পানির স্রোত এবং এখানে যখন ইম্পেরিয়াল হাসপাতালের সামনে সেই জ্যোতি যখন পড়ে যায় তখন স্থানীয় মানুষরা তাকে উদ্ধার করার চেষ্টা করে প্রথম অবস্থায়, কিন্তু পরবর্তীতে তারা যখন উদ্ধার করতে পারেনি তখন ফায়ার সার্ভিস আসে এবং ফায়ার সার্ভিস প্রচুর পরিমাণে চেষ্টা করার পরেও একটা সময় আসলে উদ্ধার কাজ করা সম্ভব হয়নি, কারণ গর্তটি প্রায় 10 ফিটের বেশি ছিল। স্থানীয় যে বাসিন্দারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রচুর স্রোতের কারণে এক স্থান থেকে অন্য স্থান চলে গেছে। আমি একজন স্থানীয় মানুষের সাথে কথা বলবো, সেই তারা যদি আমাদেরকে যদি বলে যে এখানে আসলে কি ঘটনা ঘটেছিল, আপনি কতটুকু জানেন? আমি রাত 8টার দিকে গেছি, যখন হাঁটুর নিচে পানি ছিল। আমি অন্য এক জায়গায় যাই অবস্থান করছি এমপিলির পিছনে। এরপরে কি হয়েছে আমি আর সঠিকভাবে জানি না, কিন্তু ওনাকে এমপিলের সামনে দিয়া যাওয়া মানুষ, সাধারণ মানুষ যাতায়াতে খুব কষ্ট হয়ে যায়। অ্যাম্বুলেন্স এবং কি ওষুধ কোম্পানির লোকেরা ওইখানে সিরিয়াল ভাবে হুন্ডা রাখা হয়, বাইক রাখা হয়, সিএনজি রাখা হয়, মানুষের যাতায়াত খুব কষ্ট হয়ে যায় ওইখানে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা থানায় যখন যোগাযোগ করেছি, থানা কর্তৃপক্ষ বলেছে যে তারা খবর পাওয়া মাত্রই তারা এখানে এসেছে এবং এরপরে ফায়ার সার্ভিস এসেছে। তবে স্থানীয় মানুষ বলছে 8:30-এর পরে ঘটনাটি ঘটে এবং প্রায় 10টার পরে এখানে ফায়ার সার্ভিস আসে। ফায়ার সার্ভিস কাল থেকে এখন পর্যন্ত কাজ করছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে তারা এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় ঢাকনা খুলে পরীক্ষা করছে আসলে সেই নারীকে কোথায় পাওয়া যায়। এবং সর্বশেষ আমরা যখন সিটি কর্পোরেশনের সাথে যখন যোগাযোগ করি যে ম্যানহোলের ঢাকনাগুলো এভাবে খোলা কেন ছিল, তখন তারা আসলে দায়সারা একটা উত্তর দিয়েছে যে ম্যানহোলের ঢাকনাগুলো লাগানো হয়েছিল, ভেঙে গিয়েছিল এবং পরবর্তীতে কিছু ঢাকনা চুরি হয়েছে, এই ধরনের কিছু দায়সারা কথা বলেছেন। এই ছিল আসলে সর্বশেষ আমার কাছে।